আমরা সারফেস অফ রিভলিউশন এবং ভলিউম অফ রিভলিউশন সম্পর্কে এখানে পড়ব। এখানে মূলত আমি যে ফর্মুলাগুলো কিভাবে এসছে তার জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচ বা একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করেছি। অ্যানালিটিক্যাল ওয়েতে আমরা প্রুভ করিনি এই ক্ষেত্রে। তো বোঝানোর জন্য আমি কি করছি, একটা কার্ভ নিচ্ছি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স। তোমরা সবাই জানো এটা একটা প্যারাবোলা হয় এবং এই কার্ভের দুটো ব্রাঞ্চ থাকে। অ্যাকচুয়ালি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স যেহেতু আমাদের আছে, এখান থেকে তোমার ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস রুট এক্স হবে। অ্যাকচুয়ালি ওপরের দিকের অংশটা অ্যাকচুয়ালি ওয়াই ইকুয়াল টু রুট এক্স, ওয়াই ইকুয়াল টু মাইনাস রুট এক্স। অ্যাকচুয়ালি আমাদের কাজ হবে কি, এই কার্ভটিকে আমি ওপরের অংশটা নেব, আপার ব্রাঞ্চটা ওয়াই ইকুয়াল টু রুট এক্স বললাম, এই কার্ভটাকে আমরা এই এক্স অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেট করাবো। তাহলে তার যে সারফেস তৈরি হবে সেটাকে আমরা বলবো সারফেস অফ রিভলিউশন। রিভলিউশন কথার অর্থ ঘূর্ণন, ঘোরার ফলে। এখানে আমরা এক্স অ্যাক্সিসের অ্যাবাউটে ঘোরাবো, রোটেট করাবো, সেই কারণে যে সারফেস তৈরি হবে তার যে সারফেস তাকে বলবো সারফেস অফ রিভলিউশন। আর তার করসপন্ডিং যে ভলিউম, ভলিউম বলতে যদি কার্ভটা আমরা শুধু কার্ভ না নিয়ে আমরা এই প্লেন নিতাম, এই যে পোর্শনটা আমি ড্র করার চেষ্টা করছি, অ্যাকচুয়ালি এখান থেকে শুরু করে এই কার্ভ এত দূর আসবে, এইরকম যে একটা পোর্শন, এইরকম পোর্শনটা যদি এক্স অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেট করে তখন যে সারফেসটা তৈরি হবে, তখন সারফেসটা কীরকম হবে, আসলে এইরকম করে এরকম করে একটা সারফেস তৈরি হবে। এখানে হবে সলিড সারফেস। এটা কি তৈরি হবে? সলিড সারফেস। তখন হবে তার ভলিউম। ভেতরের অংশটা টোটাল হচ্ছে ভলিউম, আর বাইরের অংশটাকে বলবো আমরা সারফেস। তো কিভাবে থ্রি ডিতে এই সারফেস তৈরি হচ্ছে আমরা একটু জিওমেট্রিক্যালি বোঝার চেষ্টা করি। এখানে লক্ষ্য করো, আমাদের কার্ভটা আমাদের এরকম ছিল, এই যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এটা ছিল আমাদের কার্ভ। উপরের অংশটা এটাকে আমরা এক্স অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেট করেছি। তাহলে যে ফিগারটা, থ্রি ডি ফিগারটা আসবে এটা এইরকম। বুঝতে পারছো আশা করা যায়? ভেতরের দিকে লক্ষ্য করো, এই সার্কেল সার্কেল হইতে আছে, সার্কেল হিসাবে তৈরি হচ্ছে, তাই না? এই একটা আমাদের থ্রি ডি শেপ তৈরি হচ্ছে। তার বাইরের অংশ, চারপাশের যে পোর্শনটা, তার আমরা এরিয়া বার করব, এই চারপাশের পোর্শনটা। আর টোটাল যদি এটা সলিড হয় তখন তার আমরা ভলিউম বার করব। তাহলে সলিড কখন তৈরি হবে? যদি আমরা একটা প্লেন রোটেট করাই, একটা প্লেন এরিয়া বাউন্ডেড বাই সাম কার্ভ। এখানে আমি যেটা বোঝাচ্ছি ওয়াই ইকুয়াল রুট এক্স এর রোটেশন বোঝাচ্ছি আমি। তো সলিড যখন করব আমরা তখন হবে ভলিউম, আর হলো যদি হয় তখন বাইরেরটা আমরা সারফেস ক্যালকুলেট করব। তো সারফেসটা কীভাবে ক্যালকুলেট করছি লক্ষ্য করো। এটাকে আমরা এক্স অ্যাক্সিসের পারপেন্ডিকুলার বরাবর কাটবো, স্লাইস করব। এই টাইপের একটা ফিগার তৈরি হবে, এই টাইপের একটা ফিগার তৈরি হবে। এটা কালেকশন অফ সার্কুলার রিং, কালেকশন অফ সার্কুলার রিং। বুঝতে পারছি? ভেতরে সার্কেলগুলো লক্ষ্য করো, ছোটো ছোটো সার্কেলগুলো। এটা আমরা ওয়াই জেড প্লেনে দেখছি, বুঝতে পেরেছো? অনেকগুলো সার্কেলের কালেকশন, সার্কুলার রিং। কোনো একটা সার্কুলার রিং যদি আমি নিই, দেখতে এইরকম হবে, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি কিছুটা সিলিন্ডার। কেন কিছুটা সিলিন্ডার বলছি? যদি আমি থিকনেস বা এর হাইট একটুখানি বড় করি তাহলে বুঝতে পারবে কেন আমি কিছুটা সিলিন্ডার বলছি, পুরো সিলিন্ডার নয় কেন বলছি। লক্ষ্য করো, এটাতে আমি একটুখানি হাইট বেশি নিয়েছি। এটা কিন্তু পুরোপুরি সিলিন্ডার নয়, কারণ লক্ষ্য করো এর নিচের অংশটা, এখান থেকে এই পোর্শনের যতটা লেন্থ বা ক্রস সেকশন এখানে তার চেয়ে বেশি, অর্থাৎ সরু, নিচের দিকটা সরু, ওপরের দিকটা মোটা। তাই পুরোপুরি সিলিন্ডার নয়, কিন্তু লিমিটিং কেসে যখন তুমি হাইটটা একদম 10⁻�0 নেবে, খুবই ছোট নেবে, তখন এটাকে আমরা সিলিন্ডার হিসাবে ট্রিট করব। তাহলে এই যে সার্কুলার রিং বা একটা সিলিন্ডার টাইপের আমরা পেয়েছি, এটার কি করতে হবে? সারফেস এরিয়া বার করতে হবে, এই চারিদিকে সারফেস এরিয়া। আর এটা যদি সলিড হয় তার আমরা ভলিউম বার করব। যেহেতু টোটাল থ্রি ডি শেপটা কালেকশন অফ সিলিন্ডার্স বা সার্কুলার রিং, তাহলে আমরা কী করবো? ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা রিং বা সিলিন্ডারের সারফেস এরিয়া বার করব, কার্ভ সারফেস এরিয়া, দিয়ে তাদের সবার সাম বা যোগ করব। তাহলে আমরা টোটাল সারফেস এরিয়া এই অফ দ্যাট থ্রি ডি শেপ পাবো আমরা।
আর সলিড যদি হয় প্রত্যেকটা আমরা সিলিন্ডারের ভলিউম বার করব। তোমরা প্রথমে দেখলাম শেপটা এরকম হচ্ছে, একটা 3D শেপ হচ্ছে। একে আমরা বললাম কালেকশন অফ সার্কুলার রিং অথবা একটা সিলিন্ডার। তার মধ্যে কোনো একটা সার্কুলার আমি সিলিন্ডার কনসিডার করলাম। এখন এটার আমি সারফেস এরিয়া বার করার চেষ্টা করছি। এর সাথে আমি সিলিন্ডারের একটা অরিজিনাল যে সিলিন্ডার হয় তার ফিগার এখানে প্লট করার চেষ্টা করছি। এবারে সিলিন্ডারের এরিয়া কত হয়, সারফেস এরিয়া, অ্যাকচুয়ালি এখানে কার্ভড সারফেস এরিয়া এটা হয় পেরিমিটার অফ বেস ইন্টু হাইট। পেরিমিটার অফ বেস মানে পরিধি 2πr ইন্টু এইচ, অর্থাৎ 2πrh হয়। এটা হচ্ছে সারফেস এরিয়া, কার্ভড সারফেস এরিয়া, কার্ভড সারফেস এরিয়া। আর ভলিউম কত হয়, ভলিউম হয় এরিয়া অফ বেস ইন্টু হাইট। এরিয়া অফ বেস কত হয়, πr স্কোয়ার ইন্টু এইচ, দ্যাট মিনস πr স্কোয়ার এইচ। এবারে লক্ষ্য করো এখানে যখন আমরা সারফেস এরিয়া নেব তখন যে হাইট, তখন আমাকে সেই হাইটটা নিতে হবে স্ল্যান্ড হাইট, অর্থাৎ একটু হেলানো টাইপের যে হাইট আছে এই হাইটটা আমি কনসিডার করব হাইট ফর সারফেস এরিয়া। আর যখন ভলিউম নেব তখন কিন্তু ওই পুরো পারপেন্ডিকুলার হাইট নিতে হবে, তখন নিতে হবে পুরো পারপেন্ডিকুলার হাইট। পারপেন্ডিকুলার হাইট আমরা কনসিডার করব ফর ভলিউম ক্যালকুলেশন। লক্ষ্য করো এর রেডিয়াস কত আছে, রেডিয়াস এখান থেকে এত দূর, এটা রেডিয়াস। এটা আসলে কি, এই লক্ষ্য করো এক্স অ্যাক্সিস থেকে যে কোনো একটা সার্কুলার রিং পর্যন্ত ডিস্টেন্স, এখান থেকে তার করসপন্ডিং সার্কুলার রিং পর্যন্ত ডিস্টেন্স। দ্যাট মিনস পয়েন্ট যদি আমার এখানে হয় এই ডিস্টেন্সটা হচ্ছে রেডিয়াস। এখন এটা যদি পি পয়েন্ট হয় যার কোঅর্ডিনেট এক্স ওয়াই, তাহলে এখানে যে আমরা একটা সার্কুলার একটা যে সিলিন্ডার পাবো তার এটা হবে হাইট, এই অংশটা হচ্ছে হাইট। এই হাইটটা কোনটা, এই হাইট, এটা কনসিডার করব ফর ক্যালকুলেশন অফ ভলিউম। এটা যদি পি পয়েন্ট হয় আর আমি কিউ পয়েন্টটা একটু এই দিকের পয়েন্ট, আমি কিউ পয়েন্টটাকে ধরলাম এক্স প্লাস ডেল এক্স ওয়াই প্লাস ডেল ওয়াই, তাহলে এটা অ্যাকচুয়ালি ডেল এক্স। আর এই যে হাইট এটা স্ল্যান্ড হাইট, এটা কোনটা স্ল্যান্ড হাইট, অ্যাকচুয়ালি এই পোর্শনটা, এটা আমরা আর্ক থেকে পাচ্ছি। লক্ষ্য করো এটা যে স্ল্যান্ড হাইট মানে অ্যাকচুয়ালি এই পোর্শনগুলোর ওপরের পোর্শন, এই অংশটা স্ল্যান্ড হাইট, স্ল্যান্ড হাইট যেটা হেলানো অবস্থা রয়েছে, এটাকে বলছি আমরা অ্যাকচুয়ালি, এটা অ্যাকচুয়ালি তোমার আর্ক লেন্থ। এটা কি, আর্ক লেন্থ। তাহলে এটা আমরা হাইট হিসাবে কনসিডার করব ফর সারফেস এরিয়া, আর এই ডেল এক্স কনসিডার করব ফর হাইট ইন ভলিউম ক্যালকুলেশন। কেন এখানে ডেল এক্স নিচ্ছি, কেন ডেল এস নিচ্ছি, সেটা বোঝার জন্য আমাদের অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচে যেতে হবে, আমরা সেই দিকে বর্তমান যাচ্ছি না। আর রেডিয়াস কোনটা, রেডিয়াস অ্যাকচুয়ালি এটা রেডিয়াস, এটা রেডিয়াস। রেডিয়াস কত হবে, রেডিয়াস অ্যাকচুয়ালি লক্ষ্য করো এটা যদি পি পয়েন্ট হয়, পি পয়েন্টের যে ওয়াই কম্পোনেন্ট এটাই হচ্ছে রেডিয়াস। লক্ষ্য করো এটাই রেডিয়াস, এটা পি পয়েন্ট ছিল এক্স ওয়াই, এটা এক্স অ্যাক্সিস ছিল এক্স ওয়াই, তাহলে ওয়াইটা হচ্ছে রেডিয়াস। রেডিয়াস কত হচ্ছে ওয়াই, লক্ষ্য করো এগুলো অ্যাকচুয়ালি ওয়াই, এই হাইটটা কি ওয়াই, যেটা আমি এখানে হাইট বলছি পয়েন্টের সেটা আসলে এই সিলিন্ডারের রেডিয়াস হচ্ছে। তাহলে আমাদের ভলিউম যেটা ছিল পাই আর স্কোয়ার এইচ, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে পাই আর স্কোয়ার মিনস ওয়াই স্কোয়ার, রেডিয়াসটা আর, আর এইচ হাইট, এখানে আমরা যেহেতু ভলিউম ক্যালকুলেট করছি আমাদের হাইট হচ্ছে ডেল এক্স। লক্ষ্য করো এই মাঝখানে যে থিকনেস এটাকে আমরা ডেল এক্স বলেছিলাম, তার সামেশান দিয়ে যদি আমি লিমিট নিই, লিমিট ডেল এক্স টেন্ডস টু 0, এটাই হবে ভলিউম, অর্থাৎ ইন্টিগ্রেশন পাই ওয়াই স্কোয়ার ডিএক্স। আর সারফেস কত হবে, সারফেসের ক্ষেত্রে ফর্মুলা ছিল 2πr h। লক্ষ্য করো রেডিয়াস তো 2π
রেডিয়াস ওয়াই হবে, হাইট এক্ষেত্রে আমরা ডেল এস নেব, অর্থাৎ তার সামেশন লিমিট ডেল এস টেন্স টু জিরো। তার মানে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন 2 পাই ওয়াই ডিএস, এটাই হচ্ছে সারফেসের ফর্মুলা। দুটোই কিন্তু অ্যাবাউট এক্স অ্যাক্সিস, অ্যাবাউট এক্স অ্যাক্সিস। এখন আমাদের এই ডিএস এর বিভিন্ন রকম ফরম্যাট রয়েছে, তার উপর ডিপেন্ড করে কিছু ফর্মুলা চেঞ্জ হয়। ডিএস এর ফর্মুলা ডিরাইভ করার জন্য আমি কি করছি, ধরো এই একটা আমি আর্ক কনসিডার করছি, যেখানে পি একটা পয়েন্ট যার কোঅর্ডিনেট এক্স ওয়াই, কিউ একটা পয়েন্ট যার কোঅর্ডিনেট এক্স প্লাস ডেল এক্স কমা ওয়াই প্লাস ডেল ওয়াই। এখন আমি আর্ক পি কিউ ক্যালকুলেট করব। সেটা ক্যালকুলেশন করার জন্য আমাদের কি করতে হবে, পি পয়েন্টের কোঅর্ডিনেট যেহেতু এক্স ওয়াই, তাহলে অ্যাকচুয়ালি অরিজিন থেকে এই ডিস্টেন্স এক্স, আর কিউ পয়েন্টের কোঅর্ডিনেটের এক্স কম্পোনেন্ট যেহেতু এক্স প্লাস ডেল এক্স, তাহলে এখান থেকে এই কিউ পয়েন্টের এক্স কম্পোনেন্ট যেটা, মানে কিউ পয়েন্টের এক্স কম্পোনেন্ট, হ্যাঁ এক্স প্লাস ডেল এক্স, তাহলে অ্যাকচুয়ালি এই যে গ্যাপটা, এই গ্যাপটা অ্যাকচুয়ালি এক্স প্লাস ডেল এক্স, তার মানে এই ডিস্টেন্স হচ্ছে ডেল এক্স। একই রকমভাবে এই ডিস্টেন্স কত হবে, ডেল ওয়াই। তাহলে এই যে কড পি কিউ, কড পি কিউ কত হবে, কড পি কিউ, আমি পি কিউর মাথায় একটা স্ট্রেট লাইন দিলাম, মানে কড পি কিউ বুঝবো রুট আন্ডার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, হাইট স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। মানে ফর লিমিটিং কেস কড পি কিউ আর আর্ক পি কিউ, আর্ক জন্য মাথায় আমি একটা কার্ভ সিম্বল দিলাম সেম, এবং এটাকে আমরা ডেল এস বলছি। তারপরে তার মানে অ্যাকচুয়ালি এখানে আমি যেটা বলতে চাইছি, এটাই ইকুয়াল টু আলটিমেট তাহলে ডেল এস ইকুয়াল টু ডেল এক্স হোল স্কোয়ার প্লাস ডেল ওয়াই হোল স্কোয়ার। যদি স্কোয়ার করে দিই, ডেল এস হোল স্কোয়ার ইকুয়াল টু ডেল এক্স হোল স্কোয়ার প্লাস ডেল ওয়াই হোল স্কোয়ার। যদি আমি ডেল এক্স দিয়ে এখন ভাগ করি, ডেল এক্স বাই ডেল এক্স এর হোল স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস ডেল ওয়াই বাই ডেল এক্স এর হোল স্কোয়ার। তার মানে ফর লিমিট ডেল এক্স টেন্স টু জিরো, এটা হয়ে যাবে ডিএস ডিএক্স এর হোল স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস ডেল ওয়াই ডেল এক্স এর হোল স্কোয়ার ইকুয়াল টু এটা হোল স্কোয়ার হয়ে যাবে। তার মানে ডিএস ডিএক্স ইকুয়াল টু হবে রুট আন্ডার 1 প্লাস ডিওয়াই ডিএক্স এর হোল স্কোয়ার। আবার আমরা জানি ডিএস ইকুয়াল টু হয় ডিএস ডিএক্স, ডিএক্স ইমপ্লাইজ দ্যাট ডিএক্স এর জায়গায় 1 প্লাস ডিওয়াই ডিএক্স এর হোল স্কোয়ার লিখে দাও ইন্টু ডিএক্স। তার মানে আলটিমেট এটাকে লিখতে পারি 2 পাই ইন্টিগ্রেশন ওয়াই ডিএস এর জায়গায় 1 প্লাস ডিওয়াই ডিএক্স এর হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে একটা ফরম্যাট হয়ে যাবে। এইরকম আরও অন্যান্য ডিএস এর ফরম্যাট রয়েছে। তো যাই হোক, আমি যে ফর্মুলাগুলো হচ্ছে আমি এক জায়গায় একটু লিখে দিচ্ছি। তো আমরা মূলত যেগুলো আলোচনা করলাম সেগুলো অ্যাকচুয়ালি রোটেশন অ্যাবাউট এক্স অ্যাক্সিস। তো ভলিউম নিয়ে কিছু বলার নেই, ভলিউম অফ রোটেশন, অবশ্যই ভলিউম অফ রোটেশন অ্যাবাউট এক্স অ্যাক্সিস, এটা ইকুয়াল টু হচ্ছে পাই আর স্কোয়ার মিনস ওয়াই ডিএক্স। আর সারফেস অফ রিভলিউশন কত হচ্ছে, সারফেস অফ রিভলিউশন ইকুয়াল টু হচ্ছে 2 পাই ইন্টিগ্রেশন আর আর মিনস ওয়াই ডিএস। এসটা কি, হোয়ার ডিএস ইকুয়াল টু, যেটা আমরা একটু আগে ডিরাইভ করলাম 1 প্লাস ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স এর হোল স্কোয়ার ডিএক্স। এখানে আমরা ডিএক্স ডেল এক্স দিয়ে ডিভাইড করেছিলাম, তা না করে ডেল ওয়াই দিয়ে ডিভাইড করলে তার ফর্মুলাটা হতো এইরকম 1 প্লাস ডিএক্স বাই ডিওয়াই এর হোল স্কোয়ার ডিওয়াই। মানে এটাও প্রয়োজনে ইউজ করা যেতে পারে। আর একটা ইউজ করা হয় সেটা এইরকম, টি এর রেসপেক্ট প্যারামেট্রিক ফর্ম যদি হয় সেক্ষেত্রে এটা ফর্মুলাটা এরকম হবে ডিএক্স ডিটির হোল স্কোয়ার ডিওয়াই ডিটির হোল স্কোয়ার তার স্কোয়ার রুট ডিটি। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি প্যারামেট্রিক ফর্মের কারণে কেন হচ্ছে, লক্ষ্য করো মেন ফর্মুলা তো ছিল আমাদের ডেল এস হোল স্কোয়ার ইকুয়াল টু ডেল এক্স হোল স্কোয়ার প্লাস ডেল ওয়াই হোল স্কোয়ার। এখন যদি ডেল টি দিয়ে ভাগ করি তাহলে ডেল এস ডেল টির হোল স্কোয়ার ইকুয়াল টু ডেল এক্স ডেল টির হোল স্কোয়ার। এখানে আসলে ডেল টি আমাদের প্যারামিটার। তারপর
ফর লিমিটিং কেস ডিএস ডিটি হয়ে যাবে ডিএস ডিটি ইকাল টু স্কোয়ার রুট অফ ডিএক্স ডিটি হোল স্কোয়ার প্লাস ডিওয়াই ডিটি হোল স্কোয়ার। তাই এটা এসে আলটিমেট এই তিনখানা মোট স্ট্যান্ডার্ড। এবার যদি অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস হয় সেই ক্ষেত্রে কার্ভটা কেমন হবে লক্ষ্য করো, কার্ভটা আমার তখন এইরকম পোর্শন কার্ভ হবে। তাহলে পি যদি পয়েন্ট হয় তখন রোটেশন ওয়াই অ্যাক্সিসের অ্যাবাউট যদি ভাবি আমি, তাহলে এরকম করে সার্কেলগুলো তৈরি হবে, তাই না? এই টাইপের সার্কেলগুলো তৈরি হবে। তাহলে তখন এটা রেডিয়াস হয়ে যাবে, এটা হয়ে যাবে রেডিয়াস। অর্থাৎ পি যদি এক্স ওয়াই পয়েন্ট হয় তাহলে এটা হবে রেডিয়াস, অর্থাৎ এক্সটা হবে রেডিয়াস। আর হাইট এখানে ডেল ওয়াই বা ডি ওয়াইটা হাইট হবে। সেই ক্ষেত্রে ভলিউমটা হবে পাই ইন্টিগ্রেশন রেডিয়াস টু এক্স বললাম এক্স স্কোয়ার ডি ওয়াই, আর সারফেস এরিয়াটা হবে 2 পাই রেডিয়াস এক্স আর ডিএস থাকবে। এবার ডিএস এর যেরকম ফরম্যাট সেরকমই হবে। তো যাই হোক, এই ভিডিওতে আমি শুধু জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম কীভাবে ভলিউম অফ রিভলিউশন বা সারফেস অফ রিভলিউশন হচ্ছে। তো পরে আমি দুটো ভিডিও আরও দেবো, সেখানে আমরা বিভিন্ন প্রবলেম করব, ভলিউম অফ রিভলিউশন এবং সারফেস অফ রিভলিউশনের সমস্ত প্রবলেমগুলো করব।